ফ্রান্সে অনুষ্ঠিত G7 সম্মেলনের ফাঁকে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও হাই ভোল্টেজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠক চলাকালীন চিরচেনা ভঙ্গিতে রসিকতা ও প্রশংসায় মোদীকে ভাসিয়েছেন ট্রাম্প। রসিকতার ছলে ট্রাম্প বলেন, নরেন্দ্র মোদী দেখতে খুবই চমৎকার এবং নম্র। দূর থেকে দেখলে তাকে যেন একজন ফেরেশতা মনে হয়, তবে বাস্তবে কাজের ক্ষেত্রে এবং দেশের স্বার্থ রক্ষার বিষয়ে তিনি একজন খুনি। করোনা বা যে কোনো ভাইরাসের এগেইনস্টে ফাইট মানি ব্যাকট্রলের লেফট রাইট বা কিলারের মতোই অত্যন্ত কঠিন, নির্ভীক এবং দক্ষ ব্যবসায়ী। এই ধরনের ব্যক্তিত্বের মানুষ বিশ্বে খুব কমই দেখা যায়। ট্রাম্প স্পষ্ট জানিয়েছেন, ভারত যদি কখনো কোনো হামলার শিকার হয় এবং তখন যদি মোদী ভারতের নেতৃত্বে থাকেন, তবে যুক্তরাষ্ট্র অবশ্যই ভারতের পাশে দাঁড়াবে এবং সহায়তা করবে। ট্রাম্প প্রতিশ্রুতি দেন যে তিনি যতদিন হোয়াইট হাউসের প্রেসিডেন্ট হিসেবে থাকবেন, ততদিন ভারত যুক্তরাষ্ট্রকে একটি নির্ভরযোগ্য বন্ধু হিসেবে পাশে পাবে। দুই দেশের মধ্যে নতুন বাণিজ্য চুক্তি নিয়ে কাজ চলছে। মোদী যুক্তরাষ্ট্রে প্রচুর অর্থ বিনিয়োগ করছেন এবং কারখানা তৈরিতে ভূমিকা রাখছেন বলে ট্রাম্প প্রশংসা করেন। প্রধানমন্ত্রী মোদী পশ্চিম এশিয়ার শান্তি ফেরানোর জন্য ট্রাম্পের উদ্যোগের প্রশংসা করেন। একই সাথে বৈশ্বিক অর্থনীতির স্বার্থে হরমুজ প্রণালী সবসময় উন্মুক্ত ও নিরাপদ রাখার উপর বিশেষভাবে জোর দেন মোদী। বৈঠক শেষে দুই নেতাই তাদের দীর্ঘদিনের ব্যক্তিগত সুসম্পর্কের কথা পুনর্ব্যক্ত করেন এবং ডোনাল্ড ট্রাম্প ভবিষ্যতে ভারত সফরের ইচ্ছা প্রকাশ করেন। অন্যদিকে আমেরিকার প্রশংসার জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও বিশ্ব রাজনীতিতে এবং বিশেষ করে পশ্চিম এশিয়ায় শান্তি প্রতিষ্ঠায় ট্রাম্পের নেওয়া বিভিন্ন সাহসী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। মোদী বলেন, ট্রাম্পের এই পদক্ষেপগুলোর কারণে অশান্ত মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতার এক নতুন আশা তৈরি হয়েছে, যা দীর্ঘমেয়াদী শান্তির পথ প্রশস্ত করতে পারে। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।